আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ বর্ডার গার্ডে 104তম সিপাহী পদে যে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কত টাকা প্রয়োজন হবে, সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলি বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে কি কি পরিবর্তন আসছে সার্কুলারটিতে একবার দেখে আসি। চলে আসলাম স্ক্রিনে। বর্ডার গার্ড বাংলাদেশে 104তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের সার্কুলারটি প্রকাশ হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে এবং এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। 3/8/2025 তারিখের ভিতর আপনার 18 বছরের কম এবং 23 বছরের বেশি হলে হবে না। যাদের জন্ম 4/8/2002 হতে 8/2007 মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যে যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফিট। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 43 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি 6/6, মহিলাদের ক্ষেত্রেও 6/6। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। আপনার অবিবাহিত হতে হবে, যদি আপনি তালাকপ্রাপ্ত থাকেন তাহলে আপনি গ্রহণযোগ্য নয়। আবেদন পদ্ধতি, বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঢুকে চলমান নিয়োগ থেকে নিম্নবর্ণিত 6 ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপে হচ্ছে আপনার যোগ্যতা পরীক্ষা, তারপর দ্বিতীয় ধাপে আছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তৃতীয় ধাপে আছে আবেদন ফি জমা দিতে হবে, চতুর্থ ধাপে আপনার যোগ্যতা যাচাই করা হবে, 5 নম্বর আছে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড করতে হবে, আপনার 6 নম্বরে আছে এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করা। এখানে প্রথমে আমি বলি যোগ্যতা পরীক্ষা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিবে। তারপর আপনার মেডিকেল ও অন্যান্য পরীক্ষায় গ্রহণ করতে হবে। ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাকে একটি ভিডিও নিয়ে আসবো। আবেদন যাবে না, আপনার আবেদন ফি যদি জমা দেন আপনাকে আর ফেরত দেওয়া হবে না এবং একবার যদি চূড়ান্তভাবে আবেদন সাবমিট